আজকে খুশির খবর, আজকে ওই কালো মানিক যে মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় বহাল করেছিল, সেই কালো মানিক আজ ধরা পড়ছে। এতই পিটাপিটিছ, ৭০ লক্ষ টাকা নৌকাত নেছে, ১৪,০০০ টাকা ভাড়া দিয়েছে দুই যুবক। ওর কাছে চুক্তি, আমার অমুক জায়গাতে নামে দিবে, ১৪,০০০ টাকা দেবো। কথা যে স্যার আপনার কাছে কি কিছু আছে? আমার কাছে টাকা পয়সা আছে ৭০,০০০, এই সহ আমাকে নিরাপদে পৌঁছে দেওয়া লাগবে। ওরা নদীর মাঝখানে নিয়ে যা আটটা তরে পিটিছে, ৭০,০০০ টাকা নিয়ে ওরা নৌকার থেকে নেমে চলে গেছে। ৭০ লাখ একবারে পিঠে ছুঁয়ে চলে গেছে। পরে আবার ইন্ডিয়ার বর্ডার পার হচ্ছে, ওখানকার লোক ধরে আবার ব্যাক করে দিয়েছে। গলার গামছা নিয়ে কালো মানিক গাছ রিমান্ডে নিবে আজকে রাত্রে, কোর্টে হাজির করছে, তখনও কিল ঘুষি মারছে। কথা কন, এই যে আইনমন্ত্রী আনিসুল হক কি চাবে কথা কয়, কথা কন না কে? আবার ওই যে সুরঞ্জিত সেন গুপ্ত আছেন না, সুরঞ্জিত সেন গুপ্ত, এটা রয়ের হলো এজেন্টই। প্রথম ফাঁসি যখন হয় তখন খালি রাত্রে ব্রিফিং দেয় যে এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন আর ফাঁসি দিতে কোনো বাধা নেই। কাল্লা ঘুরেছে আর কষে, বেচারাক তো বুঝা পারছে। আবার মাহবুবুল, ওই যে এটর্নি জেনারেল, তাই মরার আগে বলল আমার খুব ইচ্ছা ছিল সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার, কিন্তু আমার আশা পূরণ সাইদির আগেই অকুপাঘাত করলো কে? সাত দেখাচ্ছে যে সাইদিক মারার সাহিদ কি, কথা কন না? আজকে মাহবুবুল হক এটর্নি জেনারেল যারা মারা গেছে এদের কবরে কুত্তাও যায় না, কারণ রসুল বলছেন যে কবরে আযাব হবে চতুষ্পদ জন্তু ওই কবরের কাছে যায় না। অথচ সাইদির কবরে হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। এই সাইদি সাহেবের জন্য জীবিত থাকতে এই সরকারের ভয় ছিল, মারা যাওয়ার পরেও এই সরকারের যে ভয় হয়েছিল, জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদির ১০০ গুণ শক্তি বেরিয়েছিল, যার কারণে ঢাকার মাটির জানাজা করতে দেয় না। আমরা তাও দুঃখ করি না, ওনার রক্ত এখানে পড়েছে, তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কিন্তু কোটা আন্দোলনের ইস্যু নিয়ে সমন্বয়করা ছাত্রদেরকে ডাক দিল, আল্লাহর রহমতে ছাত্রদের ডাকে সকল রাজনৈতিক দল, ইসলামী দল সাড়া দিলাম। দেখা গেল ওই সাইদির দুনিয়ার থেকে বিদায়ের পর মাত্র কয় মাস পরই দেখা গেল আবার ১ তারিখে করলো কি সরকার, ইনু আর রাশেদ খান মিননের পরামর্শই বলল ২ ঘন্টার মধ্যে এই জামাতকে কি করতে হবে? ব্যান করতে হবে। ১ তারিখে ২ ঘন্টার মধ্যে জামাত ব্যান করলো, আল্লাহ ৫ তারিখে এই স্বৈর সরকারকে ব্যান করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কথা ঠিক কিনা? এই ইতিহাস শিখতে হবে। আপনারা জানেন ফেরাউন যখন ৪০০ বছরের সরকার, কত বছরের? ৪০০ বছরের সরকার ফেরাউন, আর মুসা সামান্য নদী দিয়ে ভাসে আসা পালিত বেটা, কথা ঠিক কিনা? এই মুসার ভয়ে ফেরাউন ৮০,০০০ মানুষ মারছিল। ৮০,০০০ মানুষ কে মারছে? ফেরাউন। আর এই বাংলাদেশের স্বৈর শাসক খালি ইসলামের ভয়ে একদিনে ৫ তারিখে হেফাজতের শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারপরে তার রক্ত পিপাসা মেটেনি, হাজার হাজার বিএনপি জামাতের লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার করেছে, কথা ঠিক কিনা? এরপরে তাও হাউস মেটেনি, আয়না ঘর তুলে তুলে মানুষকে অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে দেখা যায় যে ফেরাউন মারছে ৮০,০০০, আর এদেশের স্বৈর সরকার শেখ হাসিনা মারিছে কমপক্ষে ১,৬০,০০০। তাহলে বোঝা যায় ফেরাউনকে আমরা চোখে দেখি নাই, ফেরাউনের ইতিহাস শুনেছিলাম আমরা। নব্য ফেরাউন, দ্বিতীয় ফেরাউন, বাংলাদেশের ৯০% মুসলমানের দেশে এই ফেরাউনের চরিত্র উন্মোচন হওয়ার কারণে মুসলমান সহ্য করে নাই। আমরা ওই ফেরাউনকে আল্লাহর রহমত দিয়ে তাড়াতে সক্ষম হয়েছি, কথা ঠিক কিনা? এই চক্র আবার ক্ষমতায় আসুক, আপনারা কি চান? কারা কারা না চান তারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
কয় হাত তুললেন? 2 হাত। এই 2 হাতের দাম কত জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে দেশে অন্তরিক্ষে যত দুর্ঘটনা, সাইক্লোন, বন্যা, এইগুলি যা ঘটে 2 হাতে করা কাজের ফল। আজকে বাংলাদেশের বন্যা নয়, এটা ভারতের সরকারের অবশ্যই একটা জুলুম। উপর বর্ষণ নাই, কিন্তু এই দেশে গেট ছেড়ে দিয়ে ফারাক্কা সহ সিলেটের গোমতী নদীর এই বাঁধ কেটে দিয়া বাংলাদেশ 10টা জেলা নিমজ্জিত করেছে, কথা ঠিক কিনা? আমরা তাদের জন্য অনেক টাকা পাঠিয়ে দিয়েছি, আমরা আরো দেব। আমাদের আমির জামাত বলেছেন যে আমি 1000 পরিবার, শহীদ পরিবারকে আমরা জামাতের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য 1 লাখ, তাহলে 1000 পরিবারও 10 কোটি টাকা দেওয়া লাগছে। এক লোক জিজ্ঞাসা করতে, সাংবাদিক জিজ্ঞাসা করতে, স্যার এত টাকা কোথায় পান আপনারা? তো উনি বলেছেন আমাদের তো ব্যাংক ট্যাঙ্ক নাই, আমাদের যারা ইসলামের দেশে কায়েম করতে চায়, আমাদের কর্মী বাহিনী, দায়িত্বশীল নেতা, সুধী সাধারণ জনগণ যারা আছে, তাদের পকেটই আমাদের ব্যাংক। আচ্ছা 1 কোটি লোক যদি আমাদের থাকে, তাহলে 10 টাকা করে দিলে কত কোটি? 10 কোটি। আমি যদি 20 টাকা দিই তাহলে 20 কোটি। আমাদের এই দেশে ইসলাম বিজয়ের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়ার মালিক এখন আছে, কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কোনো কাজ নাই, খালি মুখের দোয়া করবেন আর ইসলামের কথা মানুষকে বলবেন। আর নির্বাচনে 2 হাতে আপনাকে দরকার, 1 হাতে ব্যালট, 1 হাতে সিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। নিরপেক্ষ ময়দান যখন তৈরি হবে, আপনি 1 জায়গায় সিল মারবেন। এদেশে অবশ্যই বদরের যুদ্ধের মতো সিলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে। এইবার বাংলাদেশে পরীক্ষা হবে, আগামী যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে পরীক্ষা হবে কে ইমানদার কে মুনাফিক। এখন বোঝা যাবে বাবাজি দাঁড়িয়ালা তুমি কোনটি ভোট দাও। এতদিন তো কয় ভোট সেন্টারে যাবারই পারিনি, এইবার যাওয়া হবে ইনশাল্লাহ। কিন্তু ভোট কে ইসলামের পক্ষে গোনার পরে বোঝা যাবে কত পার্সেন্ট ইমানদার, কত পার্সেন্ট মুনাফিক। আমরা তো কারোর নাম বলতেছি না, আল্লাহর ভাষায় বলতেছি। কিভাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর পথে যদি সংগ্রাম করি তাহলে আমরা ঈমানদার। যদি আল্লাহ ছাড়া অন্য পথে সংগ্রাম করি তাহলে আমরা ঈমানদারের কাতারে আর থাকবো না, হয় কাফের হব, না হয় মুশরিক হব, না হয় মুনাফিক হব। এ ভাই কথা জোরে বললেন না কেন? আমরা কি ঈমানদার হিসেবে পৃথিবীতে বাঁচতে চাই? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। যেদিন দেখবেন এই মসজিদে জুমার দিনে ইমাম সাহেবের মুখ দিয়ে স্লোগান বাড়াবে, মুক্তাদি উত্তর দেবে, সেই দিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব। এখনো মসজিদে ইমামরা বক্তৃতা দেয় খুতবার আগে, অনেক মুসল্লি ডানে বামে তসবিহ নিয়ে এমন মশগুল হয়ে গেছে ইমামের দিক তাকায়ও না। চোখ মুজা মনে মনে করছে তুমি যা বলতিছো তোমার থেকে বেশি জানি। আর এই বিশেষ করে টাউন এলাকায় আমি দেখেছি, আমার বয়স তো কম হলো না, আমার 46 বছর বক্তৃতার বয়স। বহু টাউনের মসজিদে আমি নামাজ পড়েছি। টাউনের মুসল্লিগুলা একবারে বোবা, একবারে বোবা। ওর কোনো টেনশনই নাই, মাস অন্তর বেতন পাচ্ছে, 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে। আর কতক্ষণ টাকা এর কেড়ে গ্রাচুইটি পেনশন দিয়ে টাকা গুনতে গুনতে টিভি, ফ্রিজ, এর বাড়ি আলমারি, সুকেস, সোনা গহনা, বাড়ির আসবাবপত্র দিয়ে তারা মশগুল হয়ে বসে আছে। মনে করছে এটাই বোধহয় জান্নাত, পরবর্তীতে আমাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে আমরা থাকবো, আল্লাহ আমাদের দেখতেই পাবে না। কিন্তু না, একজন গরিব যদি আল্লাহর পক্ষে থাকে, একজন ধনী কোটিপতির হাজার হাজার বছর আগে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে তাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, এই 8টা জিনিসের মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুলিহি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করার চেয়ে যদি ওই 8টা নিয়ে তারা ব্যস্ত থাকে, আল্লাহ বলেছেন মৃত্যু আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলছেন ধিক্কার দিয়ে, হে দুনিয়ার মানুষেরা তোমরা যে 8টা নিয়ে মশগুল থাকো, 3টাকে যদি বাদ দাও আমি আল্লাহ বলে দিচ্ছি এমন ফাসেকদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। আজকে পৃথিবীতে আমরা কোনো 8টা নিয়ে ব্যস্ত কি ভাই? কি সুন্দর করে বাড়ি সাজাচ্ছি, অর্থ সম্পদ আসবাবপত্র দেখলে মনে হচ্ছে জান্নাতি পরিবেশ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমাদের জীবন নিয়ে এটা আমরা দেখতে পারলাম না, খুঁজে দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছি এইভাবে আমরা বিদায় হব, মারা যাব। বড় ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম আব্দুল কাদের কিংবা জামিল মাদ্রাসার মুহতামিম কিংবা এই মসজিদের খতিব বিশাল বক্তা, ইনি যদি জানাজা করে যদি কবরের ভেতর নামে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাহলে আমার সব গুনাহ মাফ। আচ্ছা কোন তো বাঁচা থাকতে করলে এক দল কি এই বাংলাদেশে কোনো এক কাজ হচ্ছে, একই মানুষ কোনো বাঁচা থাকতে 3 দল করে। কয় দল? কতক্ষণ কয় দল? একই মানুষ একটা করছে তবলিগ, কথা ঠিক কিনা? আবার উইজা পীরের মুরিদ হচ্ছে, আবার ভোট দিচ্ছে আরেকটা অনিসলামী দলত, তাহলে ওই কয় দল করলো? 3 দল। আবার মরার পর এই মসজিদের ইমাম দোয়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, তাহলে ওই কয় দলত থাকলো? 4টা। কিয়ামতের দিন আল্লাহ বিচারের সময় জিবরাইল লোক ডাকবে, কে জিবরাইল শুনত কি আল্লাহ, তাহলে এই 3 দল করে মরিছে, কবরত হচ্ছে আর এক দলত। এক কোন দলত আমি কবুল করবো তুই কয়া দে। এটা পাগলের বুদ্ধি, এটা মিশাই মিশাই এত বড় ভাওতাবাদী বাংলাদেশে ইমানদারের কবরে নামে করে, কথা ঠিক কিনা? কোন কোন হাজী সাহেব আবার করছে কি, মক্কার থেকে মাটি লিয়েছে, মক্কা মদিনার মাটি আনছে ব্যাগত করে লিয়েছে। আমি তো বহু লোকের জানাজা করছি, আর জানাজা করি না। আমি জানাজা করলে আমি কই যে টাকা দাও তাহলে জানাজা করবো। কাপড় কাটলে আমি 500 টাকা করে নিই। জীবিত মানুষের কাপড় বানালে বগুড়া নিউ মার্কেটে 1000 টাকা মজুরি লাগে। এই জামিল মাদ্রাসার গেট 1000 টাকা, পায়জামা 400, জুব্বা 600, 1000 টাকা লাগে। আর তুই 20 বিঘা জমিতে ইসলাম বিরোধী কাম করে মরে গেছু, তোর কাপড় কাটা লাগবে ফিরি, এটা কোনটি লেখা আছে? কতক্ষণ? আর গরিব মানুষ বুদ্ধি দিতেছে এলাকার কিছু মুন্সি যে 40টা কবর খুললে তোর হজের সওয়াব। কি পাগললে, যে দেশ 2000 টাকা দিন কামলা, সেই দেশে এই 4টা লোক একবারে কবর খরার জন্য পাম দিয়ে ছেড়ে দিছে, তোরা 40টা খুঁড়বু, হজ করা লাগবে না, হজের সওয়াব পাবো। জীবনে এই কিতাবত আমরা পাইনি এখনো। 1000 মাটি খুললে 2000 টাকা, আর একটা কবর খুঁড়িচ্ছে আপনি বাঁচা থাকতে 3000 টাকা বেটাগরক দিয়ে যাবেন, বলবেন যে মানুষ নামাজি মানুষ পায়জামা পরে কবর খুঁড়বি, এইরকম মানুষ তুমি ঠিক করে এই 3000 টাকা দিয়ে দিলাম, তুমি কবর খোঁড়ার পর টাকা দিও। তাছাড়া আপনার যে কবর খুঁড়িচ্ছে বিড়ি খায় খায়, কবর তারা খড়ে না, ওরা 2 গ্রুপ আছে, এক গ্রুপ হাফসে গেলে উঠে বিড়ি খায়, আর এক গ্রুপ নামে। কথা বল না,
আপনার বিড়ি খাকা লোক যদি কবর করে আর মক্কা মদিনার মাটি যদি শীতানত পোতানত দেয় উনি বলে জান্নাত যাবি। ওই হাজির মাথা ঠিক আছে? হ্যাঁ, কে মক্কার মাটি আবু জেহেল শুয়ে আছে, উতবা আছে, সাইবা আছে, কথা ঠিক কিনা? কত কাফের মক্কার মাটি শুয়ে আছে, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এটা মক্কার হচ্ছে মাকবারাতুল মাআলা। মাকবারাতুল মাআলাতে রসুলের স্ত্রী শুয়ে আছেন, তার ডানে বাঁয়ে শত শত কাফেরের কবর আছে। ওই জন্যই আল্লাহ রসুল বলে গেছেন যে তোমরা জান্নাতুল বাকি বলতে পারবে কিন্তু জান্নাতুল মাআলা বলতে পারবে না, কারণ ওটা মাকবারাতুল মাআলা, ওখানে আমার স্ত্রী শুয়ে আছে। ওটা জান্নাতুল বাকির মানে হবে না, কারণ জান্নাতুল বাকির ৭০,০০০ কবরবাসী বিনা হিসাবে জান্নাতে যাবে। সেই হজে আপনারা যারা গিয়েছেন, অনেক লোক এখানে হাজী সাহেব আছেন। আচ্ছা কোনটা আপনারা যেদিন হাজী ক্যাম্পে যা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা শারিকা লাক, এই দোয়া পড়েন নে ভাই তার হাজী সাহেব? কি পড়ছেন কিনা? আচ্ছা এই দোয়া পড়েছেন, আপনার মুআল্লিম কোন দিন কছেন ভাই তোমরা যে খাটনি করে লিখছ দোয়া পড়ার এর অর্থটা কি কন্ত? কেউ কোন দিন কছেন? কে কন্নিকা আমরা টাকা মাটি? আপনি তো হজ করে গেছেন, যে মন্ত্রটা করলেন ওর মানে শুনলেন না, আবার মানুষ মাটি দিচ্ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরও অর্থ শুনলেন না, হজ করারও অর্থ শুনলেন না, খুতবার হাদিসের অর্থ শুনলেন না। আপনাদের কি হচ্ছে দুনিয়ার কতক্ষণ? এই যে হজত যা আমরা তালবিয়া পাঠ করছি আপনারা করছেন, এখানে বলা হচ্ছে যে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তখন আল্লাহ কয় বান্দা কি বলো তুমি? তখন বান্দা বলিছে লা শারিকা লাক, আপনার কোনো শরিক নেই। তে বলিছে তুই ৬০ বছর বাংলাদেশের বগুড়া শহরের নন্দীগ্রাম থানার ওই তেঘর গ্রামে ৬০ বছর তুমি আমার রিজিক খালে, নিয়ামত খালে, তুমি একদিন গেছে ঢাকা দেশে করছো লা শারিকা লাক, একদিন আমার যে শরিক নেই তুই বুঝুছুন না কথা কর। আমরা মনে করেছি যে আল্লাহর সাথে শরিক করা হবে না, তার শরিক কারা করছে? ওই পাড়ার হিন্দুরা যারা মূর্তি বানিয়ে পূজা করে, এরাই মনে হয় মুশরিক বেশি, এরাই শিরক করতেছে। না, এর চেয়ে বড় শিরক হলো আজকে রাত্রিতে আপনারা যাবেন, যাদের বাড়িতে কোরআনের তর্জমা আছে সূরা নেসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। এক জায়গাতে আল্লাহ বলেছেন যে সবচেয়ে বড় মুশরিক তারা যারা আমার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মানে। এটি তাহাজ্জুদ করে ইতিকাফ করে হজ করে আসে মানুষের আইন মানিচ্ছে, আর ওই গেছে তলবিয়া পাঠ করছে লা শারিকা লাক। তখন আল্লাহ যখন খেপে যাবে, রাগ করবে, তখন বলছে ইন্নাল হামদা, আল্লাহকে আবার ঠান্ডা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মুলক, সবচেয়ে বড় নিয়ামত বাংলাদেশে নয় তামাম পৃথিবীর ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। আল্লাহু আকবার। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দেখেন একটা স্বৈরাচার সরকার এই ৫ তারিখে বিদায় হচ্ছে, তাই কি মনে হয় দেশের মানুষের বুকুর থেকে কিবের নামে গেছে কথা কনে গা? ৪ মুনা ধানের ভার একটা মানুষ কাঁধত লিয়া যদি শাকপালা থেকে রেল গেটে আসে ভার থোয়ার পরই ওক যদি আলমদিনা হোটেলে দিয়ে দেয় কেউ সিঙ্গারার মিষ্টি খাবার দেয়, উই বলবি যে বাঁচলাম। আল্লাহ এত শান্তি এই ভারটা আমার কান্দর থেকে নেমে দেওয়ার পর, এই ভারের থেকেও কঠিন বোঝা আমাদের কাছ থেকে নেমে গেছে, কঠিন বোঝা। তাহলে সামান্য খালি এই কি কয় অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তাতে গাও পাতলা। হ্যাঁ মুরব্বী কথা কোন টাকা? তা আবার ডক্টর ইউনুস কোনটা মরদ নয় সেই মরদ। উপদেষ্টা একটা ছিল সাকওয়াত হোসেন, গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল সাকওয়াত। তাই খালি একবার কছে যে আপনারা নতুন মুখ নিয়ে আবার দেশে দেশে আওয়ামী লীগের দল গঠন করেন, সেই দিনই কছে চাটুকারিতা বাদ দেন, আপনার ১ সেকেন্ড এই পদে আর থাকার সুযোগ নাই। এখন এমন মন্ত্রণালয় দেশে তুই পাট পাকাবো আর থাকবো কথা কন না কে? তাহলে এই যে একটা অনির্বাচিত সরকার,
অন্তর্বর্তীকালীন তাতে দেশত কি শান্তি। আর যদি ইসলামী সরকার কায়েম হয়, আপনাকে দরজা খুলে দিয়ে থাকতে হবে। কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষণকারী থাকবে না, কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, পুরা জাতি জান্নাতের পথে চলবে। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে 60 বছর সাইদি সাহেব জীবন শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? 13 বছর হলে জেলখানার তাকে পচালো। ওরকের উদ্দেশ্য কি সাইদিক মারা? ওরকের উদ্দেশ্য হলো ইসলামক থামান। এই যে আপনাকে বাসা বাড়ি আছে, বাসার ধার দিয়ে আপনি ইউক্যালিপটাসের গাছ লাগাছেন, কোনোদিন কি পরিকল্পনা ছিল যে আমার বাসার সাইড দিয়ে এই আকাশমণি ডালের এই গাছের উপর দিয়ে কারেন্টের 440 লাইন যাবে? কোনোদিন চিন্তা করছিলেন? কিন্তু যাদের যাদের গাছ ওই 440 লাইনের নিচে লাগানো ছিল, বছরে কয়বার করে মাথা কাটে? হ্যাঁ, 2 বার করে কাটে মাথা। কারণ কি, ওই ডাল যদি ওই তারত বাজে, ফেস পড়ে যাবি, আমাদের লাইনের সমস্যা হবে। তে এই পৃথিবীতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলামী স্কলার ইসলামকে বিজয় করার দ্বারা আন্দোলন একটু ত্বরান্বিত করে একটু মানুষের সামনে যখন উপস্থাপন করতে চায়, তারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, ওই ফেরাউন, নমরুদ, হামানের ইতিহাস পড়ে তারা যেরকম ভাবে নবীদেরকে হত্যা করে ইসলামের জাগরণ স্তব্ধ করে দিয়েছিল, ওই রাজনীতি তারা বিদেশত যা পড়ে পড়ে আছে। আজকে বাংলাদেশের আমাদের জামাত ইসলামী বাংলাদেশের 6 জন নেতাকে ফাঁসি দিয়া ইসলামের পথ রুদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে যখন ফাঁসি হয়েছে, এদেশে দ্বিগুণ বেড়ে জামাত ইসলামীর একামতের দিনের আন্দোলন তুঙ্গে উঠেছে। ধরে বল ঠিক কিনা? তুঙ্গে উঠেছে। এরপরে দেখা গেল যে না, সাইদি সাহেবকে রাখা যাবে না। কারণ কি, ওনারা ভেতরে ভেতরে বুঝতে পারছেন যে আমাকে তবিল টাকাদার সব তেল তেল ফুরিয়ে আসছে, ওরা খালি চাপা মারিছে 41, কিন্তু ভেতরে কথা এখনই, কথা ঠিক কিনা? সাইদি সাহেব যে হাসি দিয়া, হাতছানি দিয়া গাড়ির থেকে নেমেছেন একটা পুলিশের কাঁধে হাত দেয়া, আপনি আল্লাহর ইজ্জতের কসম বলেন তো, ওই হাসি, ওই হাতছানি কি মরার হাসি? হ্যাঁ, জোরে বল, মরার হাসি। কিভাবে দেখেন ওই ডাক্তার পুশ করে, পয়জন পুশ করে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিল। পরক্ষণই তার নার্স, ওই হাসপাতালের নার্স ভিডিও করে বলে দিয়েছে যে স্যার যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশন পুশ করলেন, তখনই হুজুর চলে বলেন। হ্যাঁ, শোনেননি আপনারা? আমরা বিবৃতি দিয়েছি যে ডাক্তারের ইঞ্জেকশনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়ার থেকে বিদায় হলো, তুমি কোথায়? আমার বাংলাদেশের যেখানে ওই লোককে দেখতে পাবে, সেখানেই দড়ি দিয়ে বাঁধবে। আজকে খুশির খবর, আজকে ওই কালো মানিক যে মানিক সাইদি সাহেবের ফাঁসির রায় বহাল করেছিল, সেই কালো মানিক আজ ধরা পড়ছে। এতই পিটাপিটিছ, 70 লক্ষ টাকা নৌকত নেছে, 14,000 টাকা ভাড়া দিয়েছে 2 যুবক। ওর কাছে চুক্তি, আমাকে অমুক জায়গাতে নামে দিবে, 14,000 টাকা দেবো। কথা যে স্যার আপনার কাছে কি কিছু আছে? আমার কাছে টাকা পয়সা আছে 70,000, এই সহ আমাকে নিরাপদে পৌঁছে দেওয়া লাগবে। ওরা নদীর মাঝখানে নিয়ে যা আত্মা তরে পিটিছে, আত্মা তরে পিটিয়া 70,000 টাকা নিয়ে ওরা নৌকার থেকে নেমে চলে গেছে। 70 লাখ একবারে পিঠে ছুঁয়ে চলে গেছে। পরে আবার ইন্ডিয়ার বর্ডার পার হচ্ছে, ওখানকার লোক ধরে আবার ব্যাক করে দিয়েছে। গলার গামছা নিয়ে কালো মানিক গাছ রিমান্ডে নিবে, আজকে রাত্রে কোর্টে হাজির করছে, তখনও কিল ঘুষি মারছে। কথা কন, এই যে আইনমন্ত্রী আনিসুল হক কি চাবে চেবে কথা কয়, কথা কন না কে? আবার ওই যে সুরঞ্জিত সিং গুপ্ত আছেন না, সুরঞ্জিত সেন গুপ্ত, এটা রয়ের হলো এজেন্টই। প্রথম ফাঁসি যখন হয় তখন খালি রাত্রে ব্রিফিং দেয় যে এখন যে পরিস্থিতি এসে গেছে, এখন আর ফাঁসি দিতে কোনো বাধা নেই। কাল্লা ঘুরেছে আর কাছে বেচারাক তো বুঝা পারছে। আবার মাহবুবুল, ওই যে এটর্নি জেনারেল, তাই মরার আগে বলল আমার খুব ইচ্ছা ছিল সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার, কিন্তু আমার আশা পূরণ সাইদির আগেই অকুপাঘাত করলো কে? সাত দেখাচ্ছে যে সাইদিক মারার সাহিত্য কি, কথা কন না?
আজকে মাহবুবুল হক এটনি জেনারেল যারা মারা গেছে এদের কবরে কুত্তাও দেয় না, কারণ রসুল বলছেন যে কবরে আযাব হবে চতুষ্পদ জন্তু ওই কবরের কাছে যায় না। অথচ সাইদির কবরে হাজার হাজার মানুষ প্রতিদিন জিয়ারত করতেছে। আল্লাহু আকবার। এই সাইদি সাহেবের জন্য জীবিত থাকতে এই সরকারের ভয় ছিল, মারা যাওয়ার পরেও এই সরকারের যে ভয় হয়েছিল, জীবিত সাইদির চেয়ে মৃত্যু সাইদির 100 গুণ শক্তি বেরিয়েছিল, যার কারণে ঢাকার মাটির জানাজা করতে দেয় না। আমরা তাও দুঃখ করি না, ওনার রক্ত এখানে পড়েছে, তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কিন্তু কোটা আন্দোলনের ইস্যু নিয়ে সমন্বয়করা ছাত্রদেরকে ডাক দিল। আল্লাহর রহমতে ছাত্রদের ডাকে সকল রাজনৈতিক দল, ইসলামী দল সাড়া দিলাম। দেখা গেল ওই সাইদির দুনিয়ার থেকে বিদায়ের পর মাত্র কয় মাস পরই দেখা গেল আবার 1 তারিখে করলো কি সরকার, ইনু আর রাশেদ খান মিননের পরামর্শই বললো 2 ঘন্টার মধ্যে এই জামাতকে কি করতে হবে, ব্যান করতে হবে। 1 তারিখে 2 ঘন্টার মধ্যে জামাত ব্যান করলো। আল্লাহ 5 তারিখে এই স্বৈর সরকারকে ব্যান করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কথা ঠিক কিনা? এই ইতিহাস শিখতে হবে। আপনারা জানেন ফেরাউন যখন 400 বছরের সরকার, কত বছরের? 400 বছরের সরকার ফেরাউন, আর মুসা সামান্য নদী দিয়ে ভাসে আসা পালিত বেটা। কথা ঠিক কিনা? এই মুসার ভয়ে ফেরাউন 80,000 মানুষ মারছিল। 80,000 মানুষকে মারছে ফেরাউন। আর এই বাংলাদেশের স্বৈর শাসক খালি ইসলামের ভয়ে একদিনে 5 তারিখে হেফাজতের শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারপরে তার রক্ত পিপাসা মেটেনি। হাজার হাজার বিএনপি জামাতের লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার করেছে। কথা ঠিক কিনা? এরপরে তাও হাউস মেটেনি, আয়না ঘর তুলে তুলে মানুষকে অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে দেখা যায় যে ফেরাউন মারছে 80,000, আর এদেশের স্বৈর সরকার শেখ হাসিনা মারিছে কমপক্ষে 1,60,000। তাহলে বোঝা যায় ফেরাউনকে আমরা চোখে দেখি নাই, ফেরাউনের ইতিহাস শুনেছিলাম আমরা। 90 ফেরাউন, দ্বিতীয় ফেরাউন বাংলাদেশের 90% মুসলমানের দেশে। এই ফেরাউনের চরিত্র উন্মোচন হওয়ার কারণে মুসলমান সহ্য করে নাই। আমরা ওই ফেরাউনকে আল্লাহর রহমত দিয়ে তাড়াতে সক্ষম হয়েছি। কথা ঠিক কিনা? এই চক্র আবার ক্ষমতায় আসুক আপনারা কি চান? কারা কারা না চান তারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুললেন? 2 হাত। এই 2 হাতের দাম কত জানেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে দেশে অন্তরিক্ষে যত দুর্ঘটনা, সাইক্লোন, বন্যা, এইগুলি যা ঘটে 2 হাতে করা কাজের ফল। আজকে বাংলাদেশের বন্যা নয়, এটা ভারতের সরকারের অবশ্যই একটা জুলুম। উপর বর্ষণ নাই, কিন্তু এই দেশে গেট ছেড়ে দিয়ে ফারাক্কা সহ সিলেটের গোমতী নদীর এই বাঁধ কেটে দিয়া বাংলাদেশ 10টা জেলা নিমজ্জিত করেছে। কথা ঠিক কিনা? আমরা তাদের জন্য অনেক টাকা পাঠিয়ে দিয়েছি, আমরা আরো দেব। আমাদের আমির জামাত বলেছেন যে আমি 1000 পরিবার, শহীদ পরিবারকে আমরা জামাতের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য 1 লাখ, তাহলে 1000 পরিবারও 10 কোটি টাকা দেওয়া লাগছে। এক লোক জিজ্ঞাসা করতে সাংবাদিক জিজ্ঞাসা করতে, স্যার এত টাকা কোথায় পান আপনারা? তো উনি বলেছেন আমাদের তো ব্যাংক ট্যাঙ্ক নাই, আমাদের যারা ইসলামের দেশে কায়েম করতে চায়, আমাদের কর্মী বাহিনী, দায়িত্বশীল নেতা, সুধী সাধারণ জনগণ যারা আছে তাদের পকেটই আমাদের ব্যাংক। আচ্ছা 1 কোটি লোক যদি আমাদের থাকে তাহলে 10 টাকা করে দিলে কত কোটি? 10 কোটি। আমি যদি 20 টাকা দিই তাহলে 20 কোটি। আমাদের এই দেশে ইসলাম বিজয়ের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়ার মালিক এখন আছে।
কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কোনো কাজ নাই, খালি মুখের দোয়া করবেন আর ইসলামের কথা মানুষকে বলবেন। আর নির্বাচনে দুই হাতে আপনাকে দরকার, এক হাতে ব্যালট, এক হাতে সিল, তিন দিকে সালা, একদিকে দুয়ার। নিরপেক্ষ ময়দান যখন তৈরি হবে আপনি এক জায়গায় সিল মারবেন। এদেশে অবশ্যই বদরের যুদ্ধের মতো সিলের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয় হবে। আমরা এই যুবক ভাই যারা আছেন 18 বছর তাদের বয়স হয়ে গেছে, আজ 16 বছর আগে তারা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। 18-র সাথে 16 যোগ করলে কত হয়? হ্যাঁ, 34 বছর ভোট দিতে পারেনি। ওরা খালি মুস্তা পাচ্ছে, কথা ঠিক কিনা? আমরা ব্রিটিশের আইন দেখেছি, পাকিস্তানের 24 বছর দেখেছি, ব্রিটিশ দেখেছি 190 বছর, স্বাধীন হয় দেখেছি 54 বছর। কোনো আইনে শান্তি হয় নাই। একটাবার আমরা বাংলাদেশকে 5 বছর আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই, পত্তন দেবেন আমাদেরকে, কোনো টাকা লাগবে না ফেরত দিতে। আপনারা 5টা বছর আমাকে বাংলাদেশ জামাত ইসলামিক দিয়ে দেন, আপনারা শান্তি পাবেন। জিন্দিগিতে বলবেন না যে চুরি হলো কে, জানা হলো কে। একটা চোরের যদি হাত কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মুকাররমের গেটে দেখায়া যদি তামাম বিশ্বকে দেখানো হয়, চুরি করে তো দূরের কথা, একটা স্যান্ডেলও হাত দিয়ে লাগবে না। চুরি বন্ধক আপনারা কি চান না? হ্যাঁ, এখন চান না? জানা বন্ধক কি চান না? যারা জেলখানায় গেছে আমাদের উপর অত্যাচার করে, আমার কাল থেকে মনে মনে হচ্ছে আল্লাহ, যারা জেলত উঠলো এই স্বৈর সরকারের নেতারা, আমার না ইচ্ছা এই সময় আমাকে না জেলত তুললে তাহলে ওর সাথে গল্প হলো কি কে ভাই শিখুছু, তুই যে 41 বছর আলটিমেটাম দিছিল, তোর মাথা ঠিক আছে? তুই পাক করা তরকারি খাবার পারলু না, এই কথা কর। সারা বঙ্গভবন তছনছ করলো, হাইতে হইতে আলমারির তলে দিয়ে এতগুলো টাকা আছে, কেউ দেখেনি। না, যাই যেটি বাড়াচ্ছে খালি টাকা টাকা। আমির হোসেনের বাড়ির থেকে 5 কোটি টাকা বাড়াচ্ছে না 16 কোটি টাকা বাড়াচ্ছে। এগুলো টাকা কোথায়? এই টাকা যদি এদের অ্যাকাউন্টে যে টাকা আছে, এই টাকা যদি বাংলাদেশের বাজারে যদি ছাড়া হতো, আলু এখনো 10 টাকা কেজি খাওয়া যেত, ইউরিয়া সার এখনো 50 টাকা বস্তা পাওয়া যেত। কিন্তু সব টাকা এই নেতাকে, এই রাক্ষসকে পেটে উঠেছে। আমরা আর এই সুযোগ দিতে রাজি নই, আমরাই সুযোগ দিতে রাজি নই। আমাদের এই দেশটা সম্ভাবনা দেশ। বিগত 80 বছর ধরে এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে, কিন্তু অনেক লোক আমাদের কাছে ফেরে নাই। কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম গ্রামে আমি ঘুরতেছি, তারা বলতেছে আর কিচ্ছু নয়, সব দেখার শেষ, এখন একটাবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চায়। এই বাংলাদেশ জামাত ইসলামী যদি কোরআনকে ক্ষমতায় বসায়, এই দেশে শান্তির ঢল নেমে যাবে। আল্লাহু আকবার। আসুন না, এই জন্য আমরা একা পারবো না, আপনাদের দরকার। এই ইসলাম বিজয়ের কাজ যদি আপনারা করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা শীষে ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, যার যার যোগ্যতা আছে, একটু কোরআনের পক্ষে কথা বলবেন, একটু চেষ্টা করবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে অসংখ্য মর্যাদা দিবেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো, এই এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, এই বলার ভেতরে জিস্ট কথা হলো যে আমাদের সবাইকে ইসলাম কায়েমের ব্যাপারে চেষ্টা করতে হবে। কি কায়েমের ব্যাপারে? ইসলাম মানে কি? জীবন ব্যবস্থা। এদেশে যত আইন আছে সব দেখা শেষ। আগামীর দেশ বাংলাদেশ। জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিজয় করার জন্য যে যোগ্যতার দরকার, যে এলেমের দরকার, যে আমানতদারের দরকার, এই যোগ্যতাগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আমি সকল নেতৃবৃন্দ সহ সকল মুসল্লিনে কেরাম, মুরব্বিনে কেরামদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। এইভাবে বাংলাদেশে যদি মসজিদগুলিতে আওয়াজ তোলা যায়, মহল্লায় মহল্লায় আওয়াজ তোলা যায়, ইনশাআল্লাহ বাংলাদেশে সূর্য পূর্ব দিকে ওঠা যেরকম সত্য, এই দেশে অবশ্যই একদিন না একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। যেরকম আল্লাহুম্মা আমিন।
আমরা এই ইসলাম কায়েমের মাধ্যমে আল্লামা সাঈদী সাহেবের স্বপ্নকে কায়েম করব। আমাদের চেষ্টা সাধনা আল্লাহ তাআলা কবুল করুক এবং শাহাদত বরণ করেছেন যারা কোটা আন্দোলনে, সংস্কার আন্দোলনে, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে টুকরো হিসেবে কবুল করুন, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।